আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিশাল এক ঐতিহাসিক আনন্দ সংবাদ। আজ আমাদের ভোটে চেয়ারম্যানের একটা ছেলে হয়েছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। তাহলে মিষ্টি দাও। তোমার বাবা খাইলে মিষ্টি? ও হাফ কেজি মিষ্টি নিয়েছি, আমার 2 ভাই ভাগ করে খাবো। তোর বাবা খেলে মিষ্টি? মিষ্টি কখন দিবা না? তোমাদের কথা শুনে লাভ কি? এই তো সব যাও। হ্যাঁ, চেয়ারম্যান যে টাকা দিয়েছে আমার ড্রেসের দাম ওনারা মিষ্টি নিতে এসে। আমার 9 হয়ে যায় হেকা বেকা গাড়ি ভালো নাই হাতের নিকা। আসো যদি বাস বাগানে, আসো যদি বাস বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। আসো যদি বাস বাগানে, আবার হবে দেখা। মানে একটা জিনিস চিন্তা করেছি হয়ে ফেলাম। এই দে মনে কর মানুষের যদি কেউ একটা ক্ষতি করে দেয়, মানুষ বলে শালা আমার বাস দি গেল, দুঃখ প্রকাশ করে। কিন্তু এই লোকের কি ব্যবসা, বাস আর বাস। মানুষ 350 টাকা করে ওনার কাছে বাস কিনে নিয়ে যাচ্ছে। তাহলে চাচার নাম বাস চাচা। দুনিয়া এখন পৃথিবী। কি করা যাবে আর বল, যা আছে হোক। এই জানাই কোন যাচ্ছিস? সময় নেই, গ্রাজুয়েট শোনো, তুই কোনে যাচ্ছিস? আমি যাচ্ছি চেয়ারম্যানের বাড়ি। কেন? চেয়ারম্যানের ছেলে হয়েছে, ওই সিটে দেখলাম সে ঢোল বেজে বেজে মাইকিং করছে, বলছে আরে মিষ্টি রে মিষ্টি। মানুষজন খেয়ে নাকে মুখে মেখে ছড়াছড়ি করছে। মিষ্টি আছে কিসের জন্য? চেয়ারম্যানের ছেলে হয়েছে, কেন তুই জানিস না? হইছে চেয়ারম্যানের? হ্যাঁ চেয়ারম্যানের বাড়ি যাচ্ছিস? চেয়ারম্যানের বাড়ি যাচ্ছি, খানা দেবে, খানা খাবে। খানা দাদা এই তো ছেড়ে দেবো, যা মোটা বস্তি। এই মানিক কয়ে ফেলাও, চেয়ারম্যানের ছেলে হয়েছে। ছেলে হয়েছে তার মানে আমার মনে যা বলে তোর মনে কি তাই বলছে? একদম। চা খেলবো। তো হন্ত ফন্ত করে সামনে এসে দাঁড়াল কেন রে? ভয় পেয়েছি না, তুই কলে যাবি? ও মানিক জোর, আমার একটা কি ব্যবস্থা করে দেওয়া যায় না? তোর কি ক্ষতি? কেন আমার বউটা চেয়ারম্যান নিয়ে নিয়েছে না, আর দিচ্ছে না। শোন তোর একটা ঘটনা বলি। চেয়ারম্যানের ছেলে হয়েছে শুনেছিস? শুনেছি। সিটে চারিদিকে ধেড়ি পাঠাচ্ছে শুনেছিস? কি মিষ্টি দিচ্ছে মিষ্টি, কদিন পরে শুনবি আবার সিটে ঢোল পিটাচ্ছে। কেন বলতো? আর মানসির মিষ্টি খাওয়াস কিসের জন্য বল দিন? কিসের জন্য? তোর বড় বাচ্চা হবে কদিন পর দেখবি পাগল। পাগল এটুকু ক্লিয়ার বলতে পারছিস না তুই? হ্যাঁ ভাই আমার একটা গতি করে দাও ভাই। ছোটা দেখলে মায়াও করে খুব খুব। শোন তোর একটা বুদ্ধি দি, তুই এক কাজ কর, তুই যেয়ে আচ্ছা ডাইরেক্ট চেয়ারম্যানের পায়ে পড়ে যাবে। তারপর কি হবে জানিস? এরপরে তুই গিয়ে ঠিক আছে, একদম ক্লিয়ার। ওকে যা যা। আমি যখন হাগ দেহে বসি বন্ধু বাজাই বাসি, হাগা পুঙায় কেমন করে বন্ধুর কাছে এই তোমার শুধু গান। এই খলিলেরও ভুই ভেসে গিয়েছে, কালকে সাত দিয়েছে পটাশ জিপসন, সকালবেলা এলো। ও চেয়ারম্যান, ওই কালকে রাত্রে আমার রাত জাগা হয়ে গেল, ওই জন্য আমার টের পাইনি। রাত জাগো কিছু, তোমার তো এদিকে খেয়াল নেই। চেয়ারম্যান মিনসের আজকে ধরে ছেড়ে দিবি। ও যে ভুইটে মানুষ চিনেন, ও যদি ডালে চলে তুই চলিস পাতায়। একদম ও বিয়ার খানিকক্ষণ গুড়মুড়ে দিলাম, ডইলিয়ে দেবো। আরে চল তাড়াতাড়ি চলো, কতবার খুব চাল দেখলে লুকিয়ে যায়। চল এই ওই বড় খাটালটা পানি দে, তোর তো এদিকে খেয়াল থাকবে না। চেয়ারম্যান ওই আয়লা তো বেঁধে দিয়েছি। এই সিটে তোর কি জেল লাগলে নাকি? না না না, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন, হ্যাঁ ওই দেখেন। হ্যাঁ
কোনে যাচ্ছি এই ধর ধর তুমি কোনে যায় কি ঠেকাও ঠেকাও ওর বাড়ি বাঁচাতে দিস না আল্লাহ 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 মহিলারা করলে কি আমার সিগারেট বের হয়ে দিতে কই দিয়ে লাথি বেরিয়ে এক লাতিতে কায়দা আসনি এই বেজাস আবার একটা খাবি তোর আল্লাহ কি লাগে বুঝ আসলে আমার চেয়ারম্যান আজ অধিকার হয় না আমার গরু বেঁচেছে তুই চাই না যাই দে পারিবার ঢোকাই না চেয়ারম্যান তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস এর বৃন্দাবন দেখা নে এবার নে ভালো কিনলাম লাগে দেখ কেরম লাগে এই অর্ডার ও মা তোদের ব্যাগ গাতা করি মা আমি এই হজে যাব আমার সব কার্যক্রম শেষ তোরা আমার বেইজ্জতি করিস রে মা তুমি দেখো কোনে যাচ্ছ তোমার সাথে দুটো সুখ দুঃখের কথা বলি একটু কি বলছো কি বেলিলাম মেয়ে ছিলি আমার বাড়ি আমি আজ বাদে কাল হজে যাবো আর এখানে ফাইজমা করতে চাইছে যাওয়ারে ধরে নিয়ে যা চেয়ারম্যান ওখানে কেন দেখুন সরে এসো তোমারও তো শর্ট পাঠানি কেন হ্যাঁ এসো কি করলি কি আমার ওজন শেষ আমি অমেন সেবে সুস্থ না করলে কি চলো শর্ট পাঠা করে বসো এখানে বস ও মা তোদের ব্যাগ গাতা করি মা তুই কি মনে করছিস তোর বাড়ি আমরা কি করতে আইছে আমার কি জন্য আইছি মনে করছিস আমরা টের পাইনি না তুই বল এই তো ছেলে হয়েছে আমাদের না জানাইলে মনে করছিস আমাদের কানে খবর আসবে না দে টাকা দে কত নিবি রে 5,000 টাকা দে ধান দে চাল দে তরকারি না চাই দে চলে দেবো তোকেও নাচিয়ে দেবো একদম তুমি বলতে পারছো না মা সে ছেলে শ্বশুর বাড়ি মা কার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়িও হতে গিয়েছে বলছে কি তাহলে তোকে নাচিয়ে দে আই করলে ছেলে তোর শ্বশুর বাড়ি কেন সামনে বস ওরা ধর গান ধর মুখ জানো শুট হলদের মতো হয়ে লালটু ঘটকের কথা শুনা আরে অল্প বয়সে করলাম বিয়া মুরব্বীরা কইল সবাই ন চিন্তা ন টেনশন পাইছো জীবনে দারুণ একটা বলা বলা তো নাই জানো আজ অশকুন তুমি বসো ছটফট করো না কি গান শুনেছি ভাল লাগছে না তোকে নাচিয়ে দেবো দেখবি এখন কি আবার লোটে করে তোদের আচরণ না দেখেছো সকাল থেকে এখন চিল্লি পাগল করতে আবার এলো তুই গরম করে আমাকে কি দেখছে মনে হয় যাহাই হোক ঢোল ডুবে তবলা দেশ খাইতে দরকার খুঁজে নেব এই মিনছে আমাকে টাকাতে কান্দে চেয়ারম্যান কি বলো মেম্বার বলো এরা কারা ওরা ইজি রে বলতে চিনতে পারছো না মিনছে বড় দেখে বলো না সর চেয়ারম্যান হ্যাঁ মেম্বার তুমি এখনো চিনতে পারেনি ওদের ওরা মানে কি জোর এই চিটা হ্যাঁ একটা গান শোনো এবার আমরা দরবার করে বলে কেউ আমাদের ওদের ধর চিটে ওদের এত বড় সাহস আমার চেয়ারম্যানের আমার লেগে যায় তোদের ধরে ধরে যাবো একদম
চিনিস না বলে ওর কত বড় সাহস একদম ধরে এই চিকে তুই থাকতে কিভাবে নাজে হাল করলে আমার আমি একটা বাইরে চেয়ারম্যান আমি তোমার এসেই টের পেয়েছি এই জন্যই তোমার ভাল লাগে মেম্বার এই জন্য সাথে রাখি এই চিকে বলেন ওদের বিচার হবে কড়াই গুন্ডা বিচার হবে হবে আসো বলেন ও চেয়ারম্যান সাহেব আমি যে শেষ। তুমি থামো এই চিকে বলেন চেয়ারম্যান বলছি কাগজপত্র রেডি করেছিস কিসের কাগজপাতি ওরে হেলা নিতে হলে এটা দলিল লাগে না তা দেড়ান আগে শোনেন কি জন্য এইছে ছাপা ঝালাকেন আগে শোনেন এই কি বল চেয়ারম্যান সাহেব আমার এই তোর চলবো এই করেছে। এই চিটে হ্যাঁ এইসব থাকিয়ে ওসব কাগজপত্র ম্যানেজ করার দরকার নেই আমার শরীর কুলোবে না আরে একটি তৎসাল মহিলা এই স্বামীর পান নিচেই বেহেস তুই তো জান্নাতে নাতি মারিছিস তাই তো হ্যাঁ হ্যাঁ ও তো জান্নাতে নাতি মারিছিস এই মেম্বার তাই তো এ কি বিয়াদব মহিলা স্বামীর গায়ে লাথি মারে ই কি হলো মহিলা হ্যাঁ তো বেহেস দোজকে পড়বে ও বেহেস চললো না জান্নাত চলে না এ কি কাজ বাপ রে বাপ আই তো তোর একে সরে কান মুখ লাল খাইতো দেখে যাচ্ছে একটু বিয়াদব মেয়ে দিলে বাপ রে বাপ এই রক্ত সাতটাকে দেখে নি ও চেয়ারম্যান চেয়ারম্যান বললা আমার চেয়ারম্যানে মেয়ে ফেল দিছি বললা দাঁড়া এটা আগে ফাইটে নি দাঁড়া ও মামা আমি কিচ্ছু জানি মা এবারের মতো মা তুই ক্ষমা করে না বউ ও বউ আমার তুমি একটু মাফ করো মা তোর হাত যা তুই আজকে লাভ দাঁড়া ওইগুলো দেখে নি এই সে সিটে জানো আর কই ওই জানো না তুমি কই রাখি তাই বলো আমার চেয়ারম্যান তুমি মেরে পড়ি বাই দিয়েছো তুমি কই রাখি বলো দিদি ও চেয়ারম্যান ওঠেন হাই মিং সাহেব বাড়ি কর তোর আমার দেখছি